নমস্কার বন্ধুরা, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম গেদে স্টেশনে। গেদে ভারতবর্ষের শেষ স্টেশন, আর এই স্টেশনের পাশেই রয়েছে বাংলাদেশে যাওয়ার বর্ডার। আর এক সময়ে এই স্টেশনের উপর দিয়ে চলতো অবিভক্ত ভারতের যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইন এখান দিয়ে কিন্তু ছিল। বাংলাদেশের দিকে প্রথম রেল স্টেশন পড়বে দর্শনা। দর্শনা দিয়ে সোজা এই ট্রেন চলে যাবে বাংলাদেশের অভ্যন্তরে। এক সময় কিন্তু আসামে যাওয়ার ট্রেনও এইখান দিয়ে যাতায়াত করত, এবং আসামে যেতে বাংলাদেশের ওপর দিয়ে সময় লাগতো মাত্র 12 ঘন্টা। এখন আসামে যেতে হলে আমাদের সময় লাগে প্রায় 24 ঘন্টা। দেখুন, যারা বাংলাদেশে যাবে তারা কিন্তু এই স্টেশনে নেমে পড়েছে। দেখুন, এই 4টি ভাই বাংলাদেশে যাবে। আমরা তাদের দাঁড়া করিয়ে একটু ছবি নিলাম। তারাও হাসি মুখে আমাদের ছবি দিলেন। তারা ধীরে ধীরে এগিয়ে যাবে কাগজপত্র চেকিং যেখানে হয় সেই জায়গায়। তারপর ধীরে ধীরে এগিয়ে যাবে বাংলাদেশের দিকে। আর স্টেশনের পাশেই কিন্তু রয়েছে বিএসএফ ক্যাম্প। একেবারে কড়া প্রহরায় রাখে বিএসএফ এই স্টেশনকে, যাতে কোনো বিনা পাসপোর্টের মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করতে না পারে, তাই এই ব্যবস্থা করা হয়েছে। দেখুন, অনেক মানুষই কিন্তু নেমেছেন এই স্টেশনে। তারা কিন্তু সকলেই বাংলাদেশের দিকে যাবে। এছাড়াও এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে মৈত্রী এক্সপ্রেস, যে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে সোজা চলে যায় ঢাকা। দেখুন, এইখানে যেহেতু ইন্টারন্যাশনাল স্টেশন, এখানে একটি বোর্ড লাগানো রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ। আর এখানে নতুন নতুন অনেক কনস্ট্রাকশন হচ্ছে। স্টেশনটিকে আরও আধুনিক করে সাজিয়ে তোলা হচ্ছে। শেষ স্টেশন এখানে এসে ট্রেনটি দাঁড়িয়েছে। এখান থেকে ছেড়ে এই ট্রেনটি আবার শিয়ালদার দিকে যাত্রা শুরু করবে। এটি একটি অন্তিম স্টেশন। আর এই অবসরে বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আমরা স্টেশনের বাইরে চলে এলাম। আর দেখুন, আমার বাঁ দিকে রয়েছে বিএসএফ ক্যাম্প, আর ডান দিকে রয়েছে বাংলাদেশে যাওয়ার রেল লাইন। আর রেল লাইনটিকে একেবারে তার দিয়ে ঘিরে রাখা হয়েছে, একটা বেড়া দেওয়া হয়েছে, যাতে কোনো বাইরের লোক এই ট্রেনে উঠতে না পারে, বা এখান দিয়ে যে মালগাড়ি যাতায়াত করে সেই মালগাড়িতে কোনো রকম মাল বা মানুষ উঠতে না পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। দেখুন, একেবারে তার দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই লাইনটি সোজা চলে গেছে বাংলাদেশের দর্শনার দিকে। দেখুন, একেবারে বিএসএফ কিন্তু কড়া প্রহরায় রেখেছে এই জায়গাটিকে। অনেক দূর পর্যন্ত এই বেড়া রয়েছে, একদম বাংলাদেশের বর্ডার পর্যন্ত। আর এখানে ফটো তোলা নিষেধ, তবুও আমরা একটু লুকিয়ে লুকিয়ে এখানকার ছবি তুললাম। আপনারা যদি একদিন এখানে ভ্রমণে আসেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। নমস্কার।